नमस्कार श्री श्री ठाकुर रामकृष्ण देवेर चरणे प्रणाम जानिए मा काली मा दुर्गा मा मनसा मा अन्नपूर्णा एवं शौचालय नामे अन्यान्य देवदेवीके भक्ति श्रद्धा प्रणाम जानिए बाबा महाप्रभु चरणे प्रणाम जानिए सुधी दर्शक मंडली के सुवर्णबालेर प्रति शुभेच्छा अभिनंदन এবং যে সমস্ত যাত্রা শিল্পী আমাদের ছেড়ে প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুরু করছি 1421 সালে এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সোহাগ রাতের শেষ সারাত। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা সুকুমার মুখার্জি, সহ নির্দেশনা ও অভিনয়ে উত্তম ঘোষা, ব্যবস্থাপনা তরুণ যশ ও অন্যান্যরা, পরিচালনায় সঞ্চালিত গ্রামবাসী কেন্দ্র,
মঞ্চসজ্জা আলো ধরে সাজসজ্জা রামকৃষ্ণ নাট্য নিকেতন বর্ধমান ও কণ্ঠ সঙ্গীতে আজকে যাত্রা চরিত্র চিন্তায়নে আদর্শ চৌধুরী উত্তম ঘোষাল আকাশ চৌধুরী ওরফে উল্কা সন্দীপ দাস আবির চৌধুরী তুষার সাধু রামকৃষ্ণ হালদার সুভাষ মুখার্জি প্রলয় হালদার সুমন্ত যশ বল্লভ সামন্ত পীযূষ ঘোষ চমনলাল বিশ্বাস কুন্তল মুখার্জি কালিয়া তরিত ঘোষ বিল্লু দিগন্ত মুখার্জি সাগর অরুণ মন্ডল দিগন্ত রতন ঘোষা গণেশ গড়গড়ি অনুপ মুখার্জি কাঞ্চন সন্দীপ মুখার্জি সুজন সন্তোষ বাবু তুফানি রত্নাকর প্রতিমা স্বপ্না কাজল দাস আরিতা সবিতা দে শুরু করছি 1431 সালের এক বাস্তবধর্মী সামাজিক যাত্রা সোহাগ শেষ নাই সোহাগ শেষ নাই সোহাগ শেষ নাই
পারতাম। কেমন করে পারবে বাবা? বর্দা যে বিশ্বের প্রতিজ্ঞা করে বসে আছে, জীবনে একটা বিরাট দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে যে বিয়ে নামক শব্দটা জীবন থেকে কেটে বাদ দিয়ে ফেলেছে। জানি রে মা, জানি। আর সেই জন্যই তোর ব্যক্তিগত সিদ্ধান্তের উপর আমি হস্তক্ষেপ করতে এগোইনি। বাবা, তোর তো বনের গাড়িতে যাওয়ার কথা, হ্যাঁ, তুই ফিরে এলি কেন? তোমাকে একা রেখে যেতে আমার মন সাই দিল না, তাই তো ছোটটাকে বুঝিয়ে আমি আবার ফিরে এলাম বাবা। তোরা নিয়ে আমায় এত কেন ভাবিস বলতো? এই আদর্শ চৌধুরী কর্তব্যের করে ওখানে না পৌঁছানো পর্যন্ত সে যে মরেও শান্তি পাবে না। বাবা, আগে বুঝতে পারতো দেখে তোকে পাত্রস্থ করি, তারপর তো মরার কথা ভাববে। তুমি হঠাৎ ছুটি ছুটি এলে কেন? ওর তো অনেক আগেই রওনা হয়ে গেছে। কিন্তু মাঝপথে বড়ের ট্যাক্সি। কি হয়েছে? ছোটদার বিয়ের ট্যাক্সি কি হয়েছে? চুপ করে থেকো না, বলো সাগরদা। বড়ের ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করে তুমি হয়তো ভুল দেখেছো বাবা। ভুল নয় মেসোমশাই, এই আবিরে রক্তাক্ত দেহটা হাসপাতালে নিয়ে গেছি, তাই সেই দুঃসংবাদটা দিতে। চুপ করো সাগর, চুপ করো। ভোগালের কালবৈশাখী আমার আশার সৌধটাকে ধরিষ্যৎ করতে পারবে না। আমার মন বলছে আবার সব ঠিক হয়ে যাবে। ওরে ওরে, তোর সারাইটা বন্ধ করলি কেন? সারাই সুখ আমার আবার কাঁদছে, জ্ঞান ফিরবে না রে। তোরা বাজা, তুমি শান্ত হও। তুমি যে অসুস্থ হয়ে পড়বে বাবা, তোমার যদি কিছু হয়ে যায়। আর আমার কিচ্ছু হবে না। শত আঘাত সইতে সইতে বুকটা আমার পাষাণ হয়ে গেছে। এই দেখো, এই তুমি আমার কাঁদছো কেন? একদম কাঁদবে না, একদম কাঁদবে না। আমার মনে বলছে আবার সব ঠিক হয়ে যাবে। আমি হয়তো সুস্থ হয়ে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাও সাগর, যাও, শিগগিরই যাও। নির্ধারিত লগ্নে না হলেও শেষ লগ্নে অন্তত তুমি তোমার বোনকে আবিরের হাতে সমর্পণ করো। তাই হবে মেসোমশাই, আপনার কথা যেন এই অক্ষর অক্ষরে মিলে যায়, তা নইলে আমার বোন যে চির লগ্নবদ্ধ হয়ে যাবে। তোমার বোনকে লগ্ন হাত থেকে বাঁচাতে তবে অন্য পাত্রের সন্ধান করো। আমার আবির থাকতে তোমার আবিরা সত্য স্বাভাবিক হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারবে না। ছোটদার বিয়ের ট্যাক্সি কি হয়েছে? চুপ করে থাকিস না, বল বর্দা কেমন আছে? ছোটদা কেমন আছে তা বলার এটা সময় নয় ম্যাডাম। তবে ডাক্তারের সঙ্গে বলছি আগামী 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আবির্ভাব করে তার বাঁচানো যাবে না। আর জ্ঞান ফিরলেও মাথায় প্রচন্ড আঘাত লাগার জন্য আবির্ভাব হয়তো চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। এটা কান্নার সময় নয় স্যার, যেভাবে যেমন করে হোক আবির্ভাবকে আমাদের বাঁচাতেই হবে। আর তার জন্য ইমিডিয়েটলি দরকার এক বোতল রক্ত। কিন্তু এমনই দুর্ভাগ্য আমাদের সমগ্র ব্লাড ব্যাংক তন্ন তন্ন করে খুঁজে আবির্ভাব গ্রুপের এক বোতল রক্তও পাওয়া গেল না। আমি রক্ত দেবো, যত রক্ত লাগে আমি দেবো। না বাবা না, যত রক্ত লাগে আমি দেবো। আমিও দিতে পারতাম, কিন্তু আবির্ভাব গ্রুপের সঙ্গে যদি আমার রক্ত মিলে যেত তাহলে আবির্ভাবকে বাঁচাতে আমি আমার দেহের শেষ রক্তবিন্দু কোন গ্রুপের রক্ত চাই ডাক্তার বাবু? সমস্ত গ্রুপের রক্ত ও নেগেটিভ। আপনার রক্তগুলো ও নেগেটিভ? তাহলে আর দেরি করবেন না, আসুন এক্ষুনি আমার সঙ্গে আসুন। অন্তত এক বোতল রক্ত দিয়ে আবির্ভাবের প্ল্যানটা বাঁচান। আসুন।
আবিরের প্রাণ তো আমি বাঁচাতে চাই ডাক্তার বাবু, কিন্তু চলো চলো তুমি নার্সিংহোমে চলো ছাগল। আকাশ স্যার, আমি তোমার পিছিয়ে তুললো বাবা আমার পুত্রের প্রাণ রক্ষার্থে আমি তোমার কাছে ভিক্ষে নয় বাবাই, ভিক্ষে নয়। আবির আমার গুণের বাগদত্তা, তার থেকে বড় পরিচয় ও আমার হৃদয়ের বন্ধু। এই বন্ধুর প্রাণ বাঁচাতে যত রক্ত লাগে আমি দেবো মেসমশাই, আমি দেব। কিন্তু আপনাদের কাছে একটা আমার অনুরোধ। কিসের অনুরোধ ছাগল? হে লগ্ন ভস্তার হাত থেকে বাঁচাতে আজ আমার বোনকে গ্রহণ করুন আপনারা। হতে পারে না। ওই ভাইয়ের বাগদত্তাকে বিয়ে করে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা আমি করতে পারবো না ছাগল। তোর জীবনে একটা ফুল যদি কারো জীবনে বসন্তের ফুল হয়ে ফুটে ওঠে, তাহলে সেই ফুলটা তোর করা উচিত নয় রে বর্দা। প্রতিমা, তোরা কি সেই আমার চরম দুর্ঘটনার কথা ভুলে গেলি? যে দুর্ঘটনা আমাকে চির অবিবাদে থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল প্রতিমা। প্রয়োজনের তাগিদে তোকে তোর সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আকাশ। বাবা তুমি ও কথা বলছো বাবা? আজ আমি বলতে বাধ্য হচ্ছি আকাশ, শুধুমাত্র আবিরের প্রাণ রক্ষাতে নয়, যে মেয়েটা বিয়ের সাজে লগ্নপুষ্টের আশঙ্কায় প্রহর করছে, তার নারী জীবনের মান সম্মান রক্ষা করতে ভাইয়ের বাগদত্তা জেনেও তাকেই তুই বিয়ে কর আকাশ। কিন্তু বাবা, আবির যখন সুস্থ স্বাভাবিক হয়ে ফিরে এসে সবকিছু জানতে চাইবে, তখন থেকে আমাকে আগের মতো শ্রদ্ধা করবে বাবা। তার সমস্ত ঘৃণা ছুঁয়ে দিয়ে আমাকে প্রাণ বলে অভিশাপ দিবে না বাবা। না, আপনি কিছুক্ষণ আগে বললেন না আমি সুস্থ হয়ে ফিরে এলে জীবনের মতো অন্ধ হয়ে যাবে। সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আজীবনে আমরা একটা নাটক করবো। হ্যাঁ, নাটক। আবির কোনোদিন জানতে পারবে না তার বাগদত্তা তুফানি এখন তার বিবাহিত স্ত্রী। কিন্তু আবির যদি কখনো সুস্থ স্বাভাবিক হয়ে ফিরে এসে সবকিছু জানতে চাই, এই ভার্সনা অনিবার্য কারণে একটা ভয়ঙ্কর মিথ্যাকে আমরা সবাই এক বাক্যে বলবো, বিয়ের দিন রাত্রে তুফানি মারা গেছে। তুমি চুপ করো সাগর, তুমি চুপ করো। ওই একটা মিথ্যে মনুকে চাওয়া দিয়ে আমি সারা জীবন মিথ্যের অভিনয় করতে পারবো না সাগর। তাই তুমি ক্ষমা করো বাবা। নিতান্ত নির্ভয় হয়ে এই প্রথমবার আমি তোমার কথা কি বললি আকাশ? আমার অবাধ্য করে তুই বাবা। শুনছিস প্রতিভা? শুনছিস যে আকাশকে আমি আমার সত্য সাধনা দিয়ে দিল দিল করে উদার আকাশের মতো করে তুলতে চেয়েছিলাম। সেই আকাশ আমার সবার সামনে কেমন মাথাটায় হেড করে দিল। তোমরা একটু আমায় বোঝার চেষ্টা করো বাবা। তোর কাছে তোর ভাইয়ের জীবনের কোনো মূল্য নেই। প্রতিজ্ঞাটা নেই রেখা। দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। তুই প্রতিজ্ঞা নেই, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আজ থেকে জানবো আকাশ বলে আমার কোনো ছেলে দিল না বাবা। খবরদার অবাধ্যের পুত্রী করুণার দান গ্রহণ করার জন্য মৃত্যু আমার কাছে অনেক তোর বিষাক্ত বিশ্বাসে এবারে বিষময় হচ্ছে। যা তুই
তুই আমার কথা দে বাবা, আবিরের বাগদত্তাকে তুই বিয়ে করবি? বেশ, তবে তাই হোক। মিথ্যা অনেক করতে হারি যাবে ভাগা গাছের আদর্শ তত্ত্ব পর্যায়ে টুকরো টুকরো হারি যাবে মিথ্যা শুনে তবু তবু তোমাদের সকলে মুখে হাত দিয়ে বোঝাবে আজ আমি তোমার কথা দিলাম বাবা, ওই আবিরের বাগদত্তাকে আমি বিয়ে করবো বাবা। সুখ বোধনই হলো না, তার আবার বিসর্জন কি দেবো? দাদা তুই এসেছিস কেন? আমার আবির কেমন আছে দাদা? আমার আবির ভালো নয় রে, ডাক্তার মাত্র 38 ঘন্টা সময় দিচ্ছে, এর মধ্যে জ্ঞান না ফিরলে আর জ্ঞান ফিরল চিরদিনের মতন অন্ধ হয়ে যাবে।
মেনে নেব। কিন্তু সেদিন আমি যদি তোকে না মেনে নেয়, সেদিন আত্মহত্যা করে আমি সব সমস্যার সমাধান করবো দাদা। আত্মহত্যায় যদি জীবনের সব সমস্যার সমাধান হতো তাহলে পৃথিবীর একটা মরুভূমি হয়ে যেত পারি। আপনি এখানে আর ওই কাকুতি মূর্তি সহ্য না করতে পেরে উনি ছুটে এসেছেন। কিন্তু কেন? তাই তো আমার ব্যক্তিগত সমস্যা আর এই আত্মীয় প্রিয়জনদের উপাসকে উপেক্ষা করে বাস্তবাকে আমি লক্ষ্ণষ্টের হাত থেকে উদ্ধার করতে এসে যেতে পারি। ভাইয়ের বাধা গ্রহণ করবেন, আপনার দিদিকে বাঁধবে না। আমার বিবেক আজ কর্তব্যের পোশাক তাদের জর্জরিত। ভাইয়ের সামনে আমাকে আপনার স্ত্রীর পরিচয় দিতে পারবে? হ্যাঁ পারবেন, আকাশ তাকে পারতেই হবে। যদি দরকার হয় তাহলে জীবন নাটকের অধিকার থেকে পাল্টে দিয়ে আকাশ থেকে ছাপতে হবে ওই মরুভূমিতে। হ্যাঁ হ্যাঁ, এই ছলনার মরুভূমি। সুযোগ নেই নাটক সাজিয়ে বলবো তোর বাগদত্তা তুমানি লক্ষ্যটা হাত থেকে ভাসতে বিয়ের দিন রাত্রি আত্মহত্যা করেছে। আপনাদের এই সাজানো নাটকে মিথ্যে নায়িকা সেজে চোখের জল উপহার করতে আমি রাজি নই। তাই তো সত্যিকারের আত্মহত্যা করি আমি। এছাড়া আমার যে একটা উপায় নেই দাদা, সমস্ত গেস্টদের চলে যেতে পারবো। আর আকাশ বাবু, আপনি আমায় ক্ষমা করবেন, আমি নিরুপায়। দাঁড়া তুফানি, আর কিছুক্ষণ তুই অপেক্ষা কর। এই আত্মহত্যা করার আগে তুই আমার এই মোড়া মুখটা দেখে যা। সাগরেই সচরিত্র তুমি। দাদা নয় রে, আমি শত্রু। আমি কি তোর ভালো চাইতে পারি রে? পারি না। আমি তো শুধু ক্ষতি চেয়ে গেলাম। তুমি শান্ত হও ভাই, তুমি শান্ত হও। এরপরেও কি শান্ত হওয়া যায়? এই ভাগ্যের বিড়ম্বনায় সব কিছু আমার এলোমেলো হয়ে গেল। তার জন্য কি আমি দায়ী? এই মূর্খের লগ্ন ভক্তার হাত থেকে এই বাঁচাতে এই নতুন পাত্র আনো কি আমার অপরাধ? এই দাদা বলে যদি মনে করিস যে বউ, তাহলে তুই নিজে হাতে আমায় শাস্তি দেব। তুই আমায় শেষ করে দেব। আমার জীবন হতাশাক্ত শান্তি, তোমরা সবাই বাহবা করবে তাই না? তোমাদের সৃষ্টি নাটকে আজ আমি একটা নতুন চরিত্র এঁকে দেবো, আর সেই চরিত্রের নাম হবে। তুই আমায় কথা দেব, এই আকাশটাকে বিয়ে করে আকাশ নয় যে কারো মনে নতুন করে রং ছড়াবে। আকাশের ফাঁকা অন্তরটা ফাঁকায় থাকবে। দয়া করে যখন এসেছেন তখন লগ্ন ফুসকার হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন। তুফানি, বোন আমার, দেখিস বোন, এই আকাশটাকে বিয়ে করে তুই অনেক সুখী হবি। ওরে তোরা কে কোথায় আছিস? শাক বাজা, উলু দে। আমার
জল তুমি কাঁদছো? দেখি দেখি আজকের এই রাত প্রত্যেক নারী পুরুষের জীবনে এক স্বপ্নের রাত, যে রাতে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। সেই সুন্দর মধুময় রাতে কি চোখের জল ফেলতে আছে গো? তোমার কাছে মতময় হলেও এই রাজ্যে আমার কাছে বিষময় হয়ে উঠেছে। তোমার অদৃশ্য অপরাধবোধ আমাকে যেন অস্থির করে তুলেছে। যখনই আমি তোমার পাশে দাঁড়াতে চাইছি তখনই আমাকে আহত দিবে চিৎকার করে বলছে ও কথা তুমি বলো না গো, ও কথা তুমি বলো না। আজকে আমাদের সোহাগ রাত, ওই শুনুন সানের মধুসূর আমাদের সোহাগ রাতকে কেমন মধুময় করে তুলছি। আজকে সোহাগ রাতকে তুমি বিষণের সারাই পরিণত করো না গো, করো না। এসো, সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে তুমি আমার হাত ধরে আমার কাছে এসো, এসো আরো কাছে, এসো আরো কাছে, আরো কাছে এসো, যাই যাই ভয় মুখোমুখি রাখো হাতে
ওই মিষ্টির ভেতরে মেশানো ছিল বিষ। কি বললো তোমারে ওই মিষ্টির মধ্যে? হ্যাঁ, ওরা সবাই মিলে জোর করে তোমার সাথে আমার বিয়ে দিতে চাইলেও তোমাকে আমি কখনোই আমার স্বামী বলে মানতে পারবো না। তাই তো মিষ্টির সাথে আমি তোমাকে বিষ খাইয়ে দিয়েছি। বিশ্বাস কাতরে আল্লাহ গেলে আমি তোমাকে আমার জীবনটাকে বিসর্জন করে দিয়ে আমাকে একটা খেলার পুতুল বানিয়ে সকলের মাঝে ফিরিয়ে দিতে চাই, তাই না? না, কখনো না। আমি এবারে এমন বিষ ঢালবো যে বিষের জ্বালায় এই বাড়িটাও একবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কাজ ফিনিশ তুফানি। তোমার প্ল্যান মতো আকাশকে আমি একেবারে শেষ করে দিয়েছি। ওই লাশটাকে আজ রাতের অন্ধকারে এই নদীর জলে একেবারে ভাসিয়ে দিবি। ওটা আমিই দেবো, কিন্তু যেন কেউ জানতে না পারে। সকাল হতে আর বেশি দেরি নেই গুরু। জলদি চলো, কাম খতম না করলে সালা পয়সা হজম হবে না। এইভাবে অকালে আমার আকাশের প্রাণ চলে যাবে, কিছুতেই না, কিছুতেই না। কাজ ফিনিশ। এই উপেক্ষিত করলো এবার তোমার মরণ নামে একটু স্থান পাবে তো তুফানি। সে ভাবনা ভাববার সময় তখন নেই পারলো। এখন আমাকে একটা নতুন নাটক সাজাতে হবে, আর যে নাটকের মূল বিষয়বস্তু হবে ফুলসজ্জার রাতে আকাশ চৌধুরী তার স্ত্রীকে ছেড়ে নিরুপ দেশের পথে পাড়ি দিয়েছে। গুড আইডিয়া। সবাই জানবে আকাশ বাবু নিরুদ্দেশ হয়েছে, আর আমরা জানবো আকাশ বাবু মারা গেছে। এবার তুমি যাও করলো, এবার তুমি যাও। এই তুফানে নতুন নতুন জীবনের পথটাকে যেতে দাও। যাও। ওকে ডার্লিং, তোমার অবসন্ন মনে সান্ত্বনার প্রলেপ দিতে আমি সব সময় প্রস্তুত। আমায় একটিবার সুযোগটুকু দিও, দেখবে ওই আবির তোমার এতদিন যা দিতে পারেনি তার চেয়ে অনেক অনেক বেশি দিয়ে তোমার জীবনটা আমি একেবারে রাঙিয়ে দেবো। চলি ডার্লিং, গুড নাইট। গুড নাইট। Good night. এই আমি কি বললাম? মারে হয়ে নিজের সিঁদুরটাকে আমি না 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 আমি ঠিক করেছি। আপনি ছাড়া কারো দেওয়া সিঁদুর আমি সিঁদুর লাগাতে পারবো না। তাই তো এই মৌখিত সিঁদুরটাকে আমি আমি সিঁদুর বুঝবো না। এই সিঁদুর নেই, আমি আবিরের জন্য অপেক্ষা করে থাকবো। আমার মনে হচ্ছে আবির ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে। অন্ধ হলেও আমি তাকে স্বামী বলে মেনে নেবো। আর ওর সামনে আমার এই কলঙ্কিত
বাবা, তাহলে কি আপনি বলতে চান আপনার ছেলেকে লুকিয়ে রেখে আমি অভিনয় করছি? এই দেখুন না, আমার গলার মালাটা ছিঁড়ে কেমন মাটিতে ফেলে দিতে চেয়েছিল, আমি বাধা দিয়েছিলাম বলে আমাকে মাটিতে ফেলে দিয়ে। একটু শান্ত হও। আমি কেমন করে শান্ত হবো ঠাকুর, যে আমি কেমন করে শান্ত হবো? যে পুরুষের রাতে মেয়ে তার নতুন জীবনের স্বপ্ন দেখে, সেই রাতে যদি আমার জীবনের সমস্ত স্বপ্ন ভেঙে যায়, আমি কি করে শান্তি হবো? বলুন বাবা, বলুন। আপনি আমাকে বলুন, আমি কি নিয়ে বাঁচবো? বৌদি, বৌদি, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। তবু আমি তোমায় কথা দিচ্ছি, আমি যেখান থেকে পারি, যেমন করে পারি, আকাশকে আমি ঠিক কিন্তু ও যদি আর ফিরে না আসে, আমি কি করবো বাবা? আমি কি করবো? তুমি ওই পুরো ছেলেটাকে প্রাণ করে অভিশাপ তুমি কি বলছো বাবা? তার ভেঙে দেবো কারণ তুমি কি বলছো? এই কথা বলো না বাবা, এই কথা বলো না। অনেক দুঃখে আমি কথা বলতে বাধ্য হচ্ছি। বাঁচতে আর আমার একটুকু ইচ্ছে করে না। এক ছেলে মৃত্যু সজ্জায় প্রহর গুচ্ছে, আর এক ছেলে বাবার উপর অভিমান করে নিরুদ্দেশের জানেই তো, আমি তোকে বিয়ে করতে বাধ্য করেছিলাম। তাই তো হতভাগা আমার উপর প্রতিশোধ নিতে পালিয়ে গেছে। এর জন্য আমি দায়ী বৌমা। তুমি আমার অভিশাপ দাও, প্রাণ ভরে অভিশাপ দাও। তার আগে আপনি আমার জবাব দিন, কেন কেন আপনি আপনার বড় ছেলেকে আমার বিয়ে করতে বাধ্য করলেন? সেদিন বিয়ে না দিলে তুমি যে লগ্ন বস্তা হয়ে আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেত না। সে যদি আজকে ফিরে আসে, যদি আমার পরিচয় জানতে চাই, তখন আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব? হবে না। তোমার সমস্ত পরিচয় গোপন করে বলবো, আবিরের তুফানি মারা গেছে। আপনি ঠিক বলেছেন বাবা, আপনি ঠিক বলেছেন। আবিরের তুফানি মারা গেছে বাবা, আবিরের তুফানি মারা গেছে। আর নতুন করে যে বেঁচে উঠেছে, সে তুফানির পিতাটা সেই পিতাটাকে আপনারা শেষ করে দিন। আমি বাঁচতে চাই না বাবা, আমি বাঁচতে চাই না, মৃত্যু চাই, মৃত্যু চাই। No, never. আমি আমার প্রোগ্রাম ক্যান্সেল করলাম। আজ আমি সিনেমা দেখতে যাব না। Just 10 minutes. As a doctor, it is my responsibility. তুমি তোমার রেসপন্সিবিলিটি নিয়ে থাকো। অত আশা করি আজ আমি সিনেমা দেখার প্রোগ্রাম করলাম, তার মাঝে তোমার পেশেন্ট দেখা যায়। কি করবো সিস্টার? ওই যে কথাই বলে না, দেখি স্বর্গে গেলাম ধান মাগে। আমাদের হয়েছে ঠিক তাই অবস্থা। একটা কল ছিল, কিন্তু টাইম পাচ্ছিলাম না। তাই ভাবলাম সিনেমা যাবার পথে পেশেন্টটাকে দেখে যাব। যা খুশি করো, তবে শো স্টার্ট হয়ে গেলে আমি হলের মধ্যে ঢুকবো না, এই আমি তোমাকে বলে রাখলাম। ওকে মাই সিস্টার। সাঁতার বলে হাজার কিছুই নেই ভাই বলে এই সজীব সম্পর্কটা আর মিথ্যে আর বাবা শব্দটা এই সাথে আইনে শিখরে চলে। দাদা, দাদা, ওকে দেখে আমার ভীষণ ভয় করছে দাদা। আরে ভয় পাওয়ার কি আছে? ও তো তোর আমার মতো একটা সাধারণ মানুষ। মানুষ না 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 না, আমি মানুষ নই। আমি যদি মানুষ হতাম তাহলে ওরা আমার এইভাবে হাতে পায়ে
শিকল বেঁধে জানোয়ারের মতো বেঁধে রাখতো। একটু খাবার আর একটু জলের জন্য চিৎকার করে বলা থাকে, আমায় তোমরা আমি মানুষ নই, ওদের চোখে আমি একটা পাগলা এক্সকিউজ মি ডক্টর, আর সকাল থেকে ওই পলয় যেন কেমন একটু অস্বাভাবিক আচরণ করছিল, তাই আমি আপনাকে কল করেছিলাম। কাইন্ডলি যদি একটু চেক আপ টুকু করেন। ওকে, কেমন দেখলেন ডক্টর? আজ সন্ধ্যের পর আমার চেম্বারে আসুন, যা বলার আমি ওখানেই বলবো। ওকে ডক্টর। তবে একটা কথা, কোনোভাবেই পেশেন্টের বাড়তি টেনশন বাড়তে দেবেন না। মুহূর্তের ওর ব্রেনে সামান্য প্রেসারও মারাত্মক ক্ষতি থেকে আনতে পারে। আমি তাহলে চলি। আই স্বপ্না, চলো দাদা, চলো। মৃত্যু ছাড়া বিপদ থেকে আমার নিস্তার নেই। অভিশাপে যাওয়ার জন্ম, এইটাই তো পৃথিবী। আমার জীবনে একটু শান্তি আলো জ্বালাতে পারে না। বাবু মশাই, আপনারা বিশ্বাস করুন, আমি পাগল নই। ওরা আমায় জোর করে পাগল সাজিয়ে রেখেছে। আমি উন্মাদ নই বাবু মশাই, আমি উন্মাদ নই। আরে অনুমান নয় মানে তুই তো একটা বদ্ধ অনুমান। বড় কথা উচ্চারণ করে আমি তোমার গলা থেকে সাবধান করলাম। এখনো মারিনি, তবে এটা আমার ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং না পাগলা। বললে আমি পাগল, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হলো। আমার বাবা কনফিউজ হামলায় সাজানো নাটকে আমি একটা বর্তমান মা। আমার সমস্ত কথা পাগলের পাগলামি, অনেক অস্বাভাবিক। তাই স্বাভাবিক সত্য কথা বললো কেউ আমার বিশ্বাস করবে না, তাই না করলো সামন্ত। তাই সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক সত্য কথা বললেও কেউ তোর কথা বিশ্বাস করবে না রে পাগলা। তাহলে পাগলা যদি তোমার নিজে হাতে খুন করে সেটা বুঝি পাগলের পাগলামি বলবে, তাই না করলো সামন্ত? কি বললি? অনেক পাপ করেছে শয়তানের দল, ও অপরাধের সাক্ষী হো। আমি তোমাদের আইনের আদালতে তুলতে পারিনি। আমি পরে শিকল দিই তোমাদের সাজানো পাগল থেকে আজ আমি তোমাদের নিজে হাতে শাস্তি দেব। খবরটা একদম কে কে কোথায় আছিস? পাগলের পাগলামির হাত থেকে কেউ তোমরা রেহাই পাবে না। আমি তোমায় খুন করবো। উন্মাদনের মাঝে কল্লোল সামন্তর নৃত্য নিচল আপনি এসেছেন স্যার, নাহলে এতক্ষণ হয়তো তোমার লাশটা মেঝেতে পড়ে থাকতো, আর পুলিশ এসে আমাকে হাত পড়া আর আদালতে গিয়ে আমাকে জবাবদিহি করতে হতো। এই বদ্ধ উন্মাদটাকে আগ্রহতে না পাঠিয়ে বাড়িতে রেখেছি কে? স্যার
কিন্তু করবোটা কি বলো তো ম্যানেজার, পাগল হলেও ও তো আমারই সন্তান। হ্যাঁ, ওকে কি আমি আর পাগলা গারদে পাঠাতে পারি? কিন্তু স্যার, হ্যাঁ, ওর ব্যবহারে তুমি আমার কিছু মনে করো না ম্যানেজার। ও সুস্থ হলে ও নিজেই তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। সুস্থ কি তোমরা আমায় হতে দেবে? হরে কৃষ্ণ। তুই সুস্থ না হলে আমার এই এত বিষয় সম্পত্তি কে ভোগ করবে? ডাক্তার বাবু বলেছে আর কয়েকদিনের মধ্যে তুই সম্পূর্ণ মানে সুস্থ হয়ে আমি তোর বিয়ে দেব, তুই সংসারী হবি, আর সেই সংসারে আমি অনেক এই ডাবটা খেয়ে নে। সকাল বিকাল ডাব খেলে মাথা ঠান্ডা থাকে। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে। কি আমার মাথাটা ঝিমঝিম করছে না? আমার চোখে সামনে সব প্রমাণ করছে। তুমি আমায় কি খাওয়ালে বাবা? অমৃত, সে অমৃত পান করলে স্বর্গ সুখ উপভোগ করা যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন? আমার চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছি, আমার সর্বাঙ্গ অবশ হয়ে যাচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম জ্ঞান নয় ম্যানেজার। ও এবার ধীরে ধীরে ওর স্মৃতি শক্তিটা হরে হরে। তাই বলে নিজের ছেলেকে আপনি এভাবে? থামো তো ম্যানেজার। ওই ছেলে যখন বড় হয়ে আমার সত্যটা জানতে পারবে, তখন পাপ বলে আমার পাপ দেবে না ম্যানেজার। ওকে ওর ঘরে পৌঁছানো। ওকে স্যার। এই, কে আছিস? হুকুম করুন বাপ। ওকে ঘরে পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে বাপ। মুখে আমি হরে কৃষ্ণ বললে কি হবে? আসলে লোকটা আমি 2020 সালে বিষাক্ত করোনা ভাইরাস আমার প্রাণ যা বলি কাজেও তাই করি। আমার সমস্ত দুষ্কর্মের তাই তো ওকে বাঁচিয়ে রাখতে আমার ভয় আমার মেরে তাই ভাবছি আজীবন ওকে আমি উন্মাদ সাজিয়ে নমস্কার মোল্লার মশাই। থুরি 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 আল্লাহ রে। এ তুমি আগে আমার নাম গণেশ বর্মন। দশরথ বর্মন। দশরথের পুত্র তো গণেশ নয় বাবাজি। আগে
আমার পিতা সে দশরথ নয় মোল্লা, আল্লাহর ছোটবেলায় নাকি আমি খানিকটা গণেশ ঠাকুরের মতো দেখতে, তাই আমার পিতামহ এর নাম গণেশ। কৈলাসপতি, তা বাবা গণেশ তোমার ওই সুরটি গেল কোথায়? কি যে মনের মালা, সুর থাকলে তো আমি একেবারে সিদ্ধিদাতা গণেশ হয়ে যেতাম। তা বেশ, তা বেশ, এবার বলে তো কে তুমি আর কি উদ্দেশ্যেই বা তোমার আগুন? আগে আমি ঘটক। ঘটক? হ্যাঁ, অতি বিস্তারে আমি জানতে পারলাম আপনি নাকি একটি পাত্রী সন্ধান করছেন। পাত্রী? এই যে ছবিটা দেখছেন, এ হচ্ছে খাদিওয়ালা। ছেলের জন্ম দিয়ে স্বামী বলো কি, এই যে ছবিটা দেখছেন নাম হচ্ছে কালিকা। দুজনেরই বয়স 45-এর মধ্যে। এই উল্লুকটা বলে কে মেরে যায় আমার জন্য পাত্রী। খাদিওয়ালাকে বিয়ে করলে দুটো বাচ্চা ফ্রি, খাদিওয়ালাকে বিয়ে করলে একটি বাচ্চা ফ্রি। ফ্রি মানে নাকি? আরে মশাই, এখন তো ফ্রির যুগ। মাজন কিনলে বেড়াস ফ্রি, তেল কিনলে সাবান ফ্রি। তাই আমরা ঘটকালির বাজারে চালু করে দিয়েছি, বিয়ে করলে বাচ্চা ফ্রি। বিয়ে করলে আমার বাচ্চা ফ্রি? আপনার যা বয়স তাতে বিয়ে করা যেতে, কিন্তু বাচ্চা উৎপাদনে ছুটি নেওয়া যায় না। আমি সারা আমার ছেলের জন্য পাত্রী। আরে মশাই, সেটা তো আগে বলবেন। আপনার ছেলের জন্য কেমন পাত্রী চাই? রোগা না মোটা না লম্বা না পেটে, বিবাহিতা অবিবাহিতা? আমার ছেলের জন্য তোমাকে পাত্রী খোঁজ করতে হবে। পাত্রী আমার খোঁজা হয়ে গেছে। अरे नमस्ते हवलदार साहब, नमस्ते। আসুন স্যারজি, আসুন। তারপর ওদিকের খবর? अरे बहुत अच्छा खबर साहब। ये लड़की के हमी एकदम हमार साथ साथ लिए आसी आछी। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বেটা বোধহয় আমার চারে ঝিল মারতে এলো। কিন্তু এই লেড়কিটা নিয়ে কি হবে স্যার? আমি ভাবছি প্রলয়ের বিয়ে দিই। তাই এই সেটজিকে আমি একটি মেয়ের খোঁজ করতে বলেছিলাম। প্রলয়ের বিয়ে? বিয়েটা হবে অবশ্য নতুন, শুধুমাত্র প্রলয় জানবে। ছোটবেলায় ওর মা মারা যাওয়ার সময় তার কোনো এক বান্ধবীর মেয়েকে পুত্রবধূ করার কথা দিয়েছে। আর আমি কেবলমাত্র সেই কথা রাখার চেষ্টা করছি, এবং সেটজির খুঁজে আনা সেই মেয়েটাই হবে প্রলয়ের স্বর্গীয় মায়ের বান্ধবী, একমাত্র অনাথিনী কন্যা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। अपनी जैसा छोकरी चाहिए छिलेन, ये बिल्कुल ऐसा ही हमें। ये छोकरी देखते भी फर्स्ट क्लास और बॉडी भी एकदम फर्स्ट क्लास আছে।
এই লেরকি নামটা শুনলে মনটা আমার জন্য এই পুলয়ের মাটা মরে যাবার পর মনটা আমার বহুত দিন নিরামিষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেই জন্যই তো বলছিলাম আমাকে একটা সুযোগ দিন, শান্তিপাড়া নয় তো কালীতারা রোজ আপনাকে আমিষ ভোজন করাবে। আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো? সাথে কি আর দাঁড়িয়ে আছি মালা, থুড়ি থুড়ি হালার এমন মালার শিকার হাত ছাড়া হওয়াটা কি যে কষ্ট। চুপ করুন লোক। আরে পোলয়ের বিয়ের ব্যাপারটা আর একটু কি ভেবে দেখলে হতো না? আরে উনি বলছেন ইরানি লড়কি, আরে বাংলা টাংলা না জানলে তো খুব প্রবলেম হয়ে যাবে স্যার। কি হে এই মেয়েটা আমার বাংলা টাংলা জানে তো? জি हाँ अल्लाह साहब, वो बांग्ला हिंदी उड़िया मराठी जो बोलबे वो सब सुनाया दिबे और डांस दिखाते बोलले वो ऐसा डांस दिखावे कि আপনি একদম बिल्कुल खुश হয়ে যাবেন। আর গানা গানা अरे साहब गाना सुनले तो बिल्कुल ताज्जुब बनिए যাবে। সুন্দর কাজ করে হবে এই দেখার জন্য তখন থেকে মনটা যেন কেমন আমার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই হে কোথায় তোমার সেই রানী সুন্দরী? এই কি যেন নাম তার? তার নাম হচ্ছে আলিসা। सजना मोहब्बत वाला क्यों ऐसे डाला हजरा मल्ले मेरे जाना। हाय सजना मोहब्बत वाला क्यों ऐसे डाला हजरा मल्ले मेरे जाना। हरे हरे तेरे कुर्बान, हरे हरे तेरे कुर्बान। आँखों में प्यार, आँखों में प्यार, अपना अपना हाय हाय तेरे कुर्बान, हरे हरे तेरे कुर्बान। कजरा मोहब्बत वाला आँखों में ऐसे डाला कजरा मेरे जाना। हाय तेरे कुर्बान। স্বর্গ না মর্ত কিছুই বুঝে উঠতে পারছি না। क्या साहब ये छोकरी चलबे तो এ চলবে কি সেটজি? এ তো একেবারে দৌড়াবে। হরে কৃষ্ণ। ম্যানেজার বলুন স্যার। এই মেয়ের সঙ্গে আমি আমার ছেলে ইয়ে দেব, মানে বিয়ে। একটা কথা মাল্লা, আপনার ছেলের জন্য আমি মেয়ে জোগাড় করে দেবো। এই মেয়েটাকে আমায় দিয়ে দিন। ये छोकरी तुमको देवे দুঃখের কথা কি বলবো মাল্লা, এই আমার এই ৬৫ বছর বয়সে বহু ভটকারি করেছি, নিজের কথা আমি ভাবিনি। আজ এই মেয়েটাকে দেখে अरे बुड्ढा
করতে পারবে না। আমি কালেশ্বরী, আবার দেখা হবে। আচ্ছা বলুন তো বাবু, এবার আমাকে নিয়ে আপনারা কি করবেন? এ মানে হ্যাঁ বলুন বাবু, বলুন। আমি ভাবছিলাম আমার ছেলের সাথে তোমার বিয়ে দিই। যে বললেন আমাকে দিয়ে আপনারা অভিনয়। হ্যাঁ, অভিনয়। আমার উন্মাদ ছেলের সঙ্গে তোমার নকল বিয়ের অভিনয়। আর রাত্রে শুধুমাত্র আমার বেডরুমে হবে তোমার ওভার ডিউটি। Yes! এর জন্য প্রতি মাসে 500 টাকা হ্যাঁ, 500। বলো আমার প্রস্তাবে রাজি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মঞ্জুর হয়েছে, আমার ছোটদের ছুটি মঞ্জুর হয়েছে, তাই তো ছোট সম্পূর্ণ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরে আসছে। কিন্তু ছোটদের এসে যখন জানতে পারবে যে বড়টা বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে, তখনই কি হবে? যখন জানতে পারবে যে তার বাগদাদা আজ তার বৌদি হয়ে তুমি চন্দ্রকে অন্ধ করে পাঠিও ঠাকুর, তুমি চন্দ্রকে অন্ধ করে। প্রতিমা প্রতিমা আরে ছোটদা, ছোটদা, তোর ভ্রান্ত ধারণা পিছনে ফেলে ছোটদা, আমি আবার তোদের কাছে ফিরে এসেছি রে। ছোটদা, এমন করে আমায় কি দেখছিস আমি ভাবছি ডাক্তাররা যার নাম মৃত্যুর খাতায় লিখতে চেয়েছিল সে আমি কি সত্যি সত্যি বেঁচে এসেছি নাকি আপনি কাকা হয়ে কথা বলিস না, কথা বলিস না। তুই আজ আমাদের একমাত্র অবলম্বন রে ছোটদা। পাগলি বর্তা থাকতে নেই, বর্তমান নেই। ফুলশয্যার রাতে বর্তা, ফুলো সজ্জা তার ফুলো বর্তা। বর্তা আমার অ্যাক্সিডেন্টের এই কয়েকটা দিনের মাঝেই এত সব ঘটে গেল আর আমি কিনা ছোটদা, যাক বড়দা যে প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করেছে এতেই আমি খুশি। নাইবা আমি বড়দার বিয়েতে আনন্দ করতে পারলাম। আমি তো ছোটদা, তা আমার বৌদি কোথায় রে? মৃত্যুর ব্যাপার থেকে ফিরে এই হতভাগা আবিরটি প্রথম তার পূজনীয় বৌদি চরণ স্পর্শ করে নবজীবনের আশীর্বাদ চেয়ে নেবে। আমাদের বৌদি। কে তুমি? তুমি আমাদের বৌদি? ছোটদা, কি ভাগ্য আমার দেখো, একমাত্র মমতাময়ী বৌদির মুখখানা দেখার দৃষ্টি ভগবান আগিয়ে ফেলেছে। ছোটদা, ছোটদা, বৌদি বৌদি একবার কাছে এসো তো, তোমার চরণ দুটি ছুঁয়ে আমি প্রার্থনা করি এই অসহায় অন্ধ আবিরকে ভগবান যেন শীঘ্রই এটা কি বলছিস ছোটদা? তুই একটু আগে বললি যে সম্পূর্ণ সুস্থ হয়ে তুই ফিরে এসেছিস। আমি তো সুস্থই রে, সুস্থই। এই দেখ না, দেখ 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 আমি তো সম্পূর্ণ সুস্থ এই তোদের কাছে ফিরে এসেছি। শুধু শুধু চোখ দুটোই আমার ভগবান। একটিবার আমাদেরকে ভালো করে দেখিয়ে বল, তুই দেখতে পাস? বল না ছোটদা, তুই দেখতে পাচ্ছিস? বল না ছোটদা, তুই দেখতে পাচ্ছিস? আমি তুমি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো। আমি তোমার দুখানে, আমি শুধু তোমারই আছি। আমি
অন্ধ পথি পেলে কত হারা পথি ঠিকই করেছি আমি ভাই। তুমি স্বাভাবিক মানুষের মতো যদি দেখতে পেতে তোমার চোখে অনেক অঘটন ধরা পড়তো, তুমি তখন ওই অঘটন থেকে তুমি ঠিক থাকতে
সাজানো মিথ্যে নাটকের মাঝে